রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন আমি যাব ফুল তুলতে। আমার গাছে অনেক ফুল ফুটেছে, তো চলো তোমাদের দেখাই। আসলে কি বলো তো, আমি ফুল গাছ ভীষণ পছন্দ করি, যার কারণে আমি টবে টবে সব ফুল গাছগুলো লাগিয়ে রেখেছি। আর কি সুন্দর ফুল ফুটেছে দেখো, জবা ফুল। শীতের ফুলগুলো সব নষ্ট হয়ে যাওয়ার পরে গাছগুলো তারপরে আবার গরমকালের টবের মধ্যে ফুল লাগিয়েছি। আর দেখো এখন আমি ফুলগুলোকে সব তুলে নিচ্ছি, নিয়ে ঠাকুরের পুজোর সমস্ত কিছু বাসন টাসন ধোবো এরপরে। আর এখন ফুলগুলোকে আগে তুলে নেব, নিয়ে ঝুড়ির মধ্যে রেখে দেবো, না হলে রোদের তাপে না একদম শুকিয়ে যাবে। আর এই দেখো আমি তেঁতুল নিয়ে নিয়েছি ঠাকুরের বাসন মাজার জন্য। আর ঠাকুরের বাসন মাজতে গেলে লেবু ছাড়াও তেঁতুল দিয়ে যদি মাজো, বাসনগুলো খুব চকচকে হয় আর পরিষ্কারও হয়। তার জন্য আমি সবসময় ঠাকুরের বাসন মাজার সময় একটু তেঁতুল ব্যবহার করি। তো দেখো এখন আমি বাসনগুলোকে আগে মেজে নেব, নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে উপর করে রেখে দেব। তারপরে পুজো করার সময় একদম শুকিয়ে যাবে, তখন আর একটু জলের দাগ থাকবে না যদি উপর করে রাখা হয় বাসনগুলো। আর সোনাও এখন ঘুম থেকে উঠে গেছে, ওকেও আমি পরিষ্কার করিয়ে নেব। কারেন্ট চলে গেছে? আমি কারেন্ট আসলে কারেন্টকে থ্যাংক ইউ বলবা? হ্যাঁ। আচ্ছা তাহলে দাঁতটা মেজে নাও তুমি। হচ্ছে না হবে, তুমি দাঁতটা মাজো। দেখি দাও তো কেমন করে দাঁত মাজতে হয়, শিখিয়ে দাও তোমার বন্ধুদের। সবাই দেখো বন্ধুরা, কেমন করে দাঁত মাজতে হয় একা একা দেখে নাও। বুঝছো কি সুন্দর দাঁত মাজতে পারে ও একা একা। ও বড় হয়ে গেছে কত। তারপরে এখন চলে যাচ্ছি আমি বাজারে। বিছানা পরিষ্কার করেছিলাম, নিমসোনা আবার সব উল্টো পাল্টা করে দিয়েছিল। বিছানা পরিষ্কার হচ্ছে, ওইদিকে ঠাকুরের বাসনগুলো দেখো এখানে ধুয়ে রেখে দিচ্ছে, ওই যে এইখানটা ধোয়া রয়েছে বাসনগুলো। আর হচ্ছে এখন জামা কাপড়গুলো সব তুলছি। আর এই দেখো সোনা দুষ্টুমি করছে, ওকে স্নান করাবো এখন। আর এদিকে এগুলো শুকিয়ে গেছে, এগুলোকে তুলছি এখানটায়, এগুলো সব গুছিয়ে রেখে দেবো এবার। আর আজকে আমাদের খিচুড়ি রান্না হবে, সব সবজি দিয়ে একটা পাঁচ তরকারি করব, আর হচ্ছে খিচুড়ি করব, আর ভাজা করব। তো দেখো খিচুড়ির আজকে সমস্ত কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি দেখো সবজিগুলোকে সব কেটে নিয়েছি, ডাঁটা, কুমড়ো, বরবটি আর হচ্ছে ঝিঙে এগুলো। আর সোনার জন্য একটু খাবার করে নিয়েছি আগেই, ওর জন্য সবজি দিয়ে একটা ফেনা ভাতের মতো করে নিয়েছি গোবিন্দভোগ চাল দিয়ে। তো এইটাই আমি ওকে ঘি দিয়ে এখন খাইয়ে দেবো। আর এদিকে দেখো ডালগুলো ভেজে নেব। আর সোনাকে খাওয়াতে খাওয়াতেই কাজগুলো করতে হবে, কারণ ওকে স্নান টান করিয়ে নিয়েছি, এবার ওর খাবারটা রেডি করে নিয়েছি আর ওকে খাওয়াবো। আর এদিকে দেখো সবজিও কেটে নিয়েছি। তো দেখো স্নান করিয়ে মুছিয়ে দিয়েছি। সোনাকে আমি সকালবেলায় এই ভাতটা আজকে খাইয়ে দিচ্ছি, আর ওর খাবার টাইম টেবিল আছে। তো তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেব কমেন্টের। আর ওর ওয়েট কত এখন সেগুলো তোমাদের একটা ভিডিওতে আমি দিয়ে দেব। ওর ওয়েট কত, ও এখন কত বয়স ওর, তো একটা ভিডিও আমি ওর আলাদা করব। সেই সময় ওর সমস্ত খাওয়ার টাইম টেবিল থেকে কিভাবে ওকে আমি যত্ন নিয়ে বড় করছি সেগুলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো জল ফেলে কি করেছে, স্নান করতে গিয়ে পুরো সারা বাথরুম থেকে জল ছিটিয়ে ছিটিয়ে এদিকে দিয়ে দিয়েছিল, তার জন্য সব জলে ভর্তি হয়ে গেছে। আর এখন দেখো আমি এই খিচুড়িটা বসিয়ে নিয়েছি এদিকে জালে। আজকে একটু অন্যরকম করে করব খিচুড়িটা। আমি তো কড়াইয়ের মধ্যে সোমবার দিয়েও খিচুড়ি করি, আর আজকে করব একটু চাল ডালটা আগেই সেদ্ধ করে নেবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, তার জন্য একটু চালটা আগে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি ভাজাটা কমপ্লিট করে নিচ্ছি, তারপরে মশলা করে তারপরে খিচুড়িতে দিয়ে দেবো পরে। আর এদিকে ভাজাগুলোও দেখো রেডি হয়ে গেছে, আর এখানে সবজিটাও বসিয়ে দিয়েছি। এবার সবজিটা ভালো করে কষিয়ে নিয়ে আগে আলুগুলো, ডাঁটাগুলো এগুলো দিয়েছি, তারপরে একটু যেগুলো নরম সবজি বেগুন, ঝিঙে এগুলোকে একটু পরে দেবো, কারণ ওগুলো একটু তাড়াতাড়ি গলে যায় তার জন্য। আর এদিকে আমি খিচুড়িতে দেখো বিনস আর গাজর কেটে নিয়েছি, ওগুলোকেও আমি ভেজে আলাদা করে এবার দিয়ে দেবো খিচুড়ির মধ্যে দিয়ে। আর তারপরে মশলা দিয়ে কষিয়ে খিচুড়িটা করে নেব। আর এদিকে দেখো সবজিগুলো সব দিয়ে দিয়েছি, তরকারির সবজিগুলো দিয়ে এবার কিছুই দেবো না, শুধু আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা
পেস্ট করে দিয়ে দেবো। লবণের প্যাকেটটা দেখো ঢালা হয়নি, কৌটোর মধ্যে ঢেলে নেব। হলুদ আর এগুলো নিরামিষ, তো আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা তোমাদের বললাম, তো তার জন্য আজকে নিরামিষ খাবার করছি দেখে নিরামিষই লবণ হলুদটাও আলাদা ওগুলো রেখে দিয়েছি। তো ওগুলো আমি কৌটোতে পরে ঢেলে রাখবো আর প্যাকেট থেকেই দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে মশলা কষিয়ে নিয়েছি খিচুড়ির, আর এখানে এখন কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম আর টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে খিচুড়ির মধ্যে দেখো আগেই ভেজে রাখা গাজর আর বিনস দিয়ে দিয়েছি। তো এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এখন, নিয়ে তারপরে মশলাটা দিয়ে ভালো করে কষানো মশলাটার মধ্যে একটু জল দিয়ে কষিয়ে নেব আর একটু নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে তারপর ফুটিয়ে নেব। তো ভালোই টেস্ট হয়। লাস্টে একটু নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে খিচুড়িটাকে রেডি করে নেব। তো আমি এইভাবে খিচুড়ি করি, আবার কোনো সময় খিচুড়িটা অন্যরকমভাবেও করি। প্রথমে কড়াইয়ের মধ্যে সোমবার দিই চাল ডাল ভেজে একসাথে, সেরকমভাবেও করি। তো যখন যেরকম সুবিধা মতন হয় তখন সেরকমভাবেই খিচুড়িটা রান্না করি। তো দেখো আর এদিকে হচ্ছে আমি সমস্ত সবজি দিয়ে আরেকটা তরকারি করে নেব, পাঁচ তরকারি যেটা বলে, পাঁচমিশালি সবজি তরকারি। আর এদিকে খিচুড়িটাও দেখো গরম গরম হয়ে গেছে খিচুড়ি, আর বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা দিয়ে খিচুড়িটা ওকে খেতে দেবো। তো ওরও খিদে পেয়ে গেছে, বললাম না আজকে একটু দেরি হয়ে গেছে অনেকটাই, বাজার করে এসেছি, ধরো পুজোর জোগাড় করেছি এদিকে করে রেখে দিয়ে তারপরে রান্না বসিয়েছি। তো দেখো রান্নাটা করে নিয়েছি আর তারপরে আবার পুজো করতে বসবো, ওই জন্য ওদেরকে আগে খেতে দিয়ে, আর সোনারও খাওয়া হয়ে গেছে, ওকে জলটা দেবো। তারপরে রান্নাঘরটা দেখো আবার কেমন হয়ে রয়েছে, সমস্ত পরিষ্কার করতে হবে রান্নাঘরটা। তো আগে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে সবজির খোলাগুলো তুলে নেব ডাস্টবিনে বালতির মধ্যে। আর দেখো সোনাও আমার সাথে এখন বালতিতে সব ময়লাগুলো তুলছে, মানে ও আমাকে যেটা দেখবে সেটাই করবে, বলে না বাচ্চারা মাকে ফলো করে, তো মা কি করে না করে। তো আমরা যদি সারাদিন মোবাইল নিয়ে বসে থাকি তো ওরা মোবাইলেই ঘাঁটবে, আর যদি সারাদিন কাজে ব্যস্ত থাকি তো ওরা সেটা দেখে ওরাও নিজেরা অ্যাক্টিভভাবে কাজে ব্যস্ত থাকবে। এটা আমার ধারণা, এবার তোমাদের ধারণা অন্য হতে পারে, সেটা তোমরা রিপ্লাই দিও অবশ্যই। তো দেখো আমি এখানে চাটনিও করে নিয়েছি আর পায়েসও করে নিয়েছি, কারণ খিচুড়ি হলে একটু চাটনি পায়েস না হলে না ভালো লাগে না আমার, তার জন্য। ওইদিকে রান্নাঘরের কাজ তো সব কমপ্লিট করে এসেছি, এবার ঘরগুলোকে ঝাঁট দিয়ে মুছে নেব, কারণ পুজো করার আগে ঘর পরিষ্কার না থাকলে না মনটাও কেমন যেন লাগে। ওই জন্য আমি ঘর পুরো পরিষ্কার করি, তারপরেই পুজো করতে বসি স্নান করে, না হলে আমার কাছে যেন কীরকম লাগে। ওই জন্য আমার একটু দেরিও হয়ে যায়, কিন্তু তাও কি করব বলো, একা হাতেই সব তো সব দিক সামলাতে হবে, তার জন্যই। আর এদিকে দেখো ঘরগুলোকে প্রথমে তো আমি ঝাঁট দিয়ে সুন্দর করে ঝাঁট দিয়ে নিয়েছি, নালে না বালি কিচিচ করে ভীষণ, তখন ঘর মুছলেও না সে বালি আর যেতে চায় না, ওই জন্য ঘরকে আগে ভালো করে ঝাঁট দিয়ে নিই তারপরে ঘর মুছি। আর দেখো আমি স্নান করেও চলে এসেছি, আর সকালবেলায় আজকে ঠাকুরেরও জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছিলাম, সেগুলোও সব শুকিয়ে গেছে, এবার ওগুলোকে তুলে আমি ভাঁজ করে রেখে দেবো। আর এদিকে দেখো সিংহাসনের সমস্ত কিছু এবার চেঞ্জ করে নিয়েছি। আর সকালবেলায় যে ফুলটা তুললাম গাছ থেকে সেইগুলোকে এবার প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম জল দিয়ে, যা তাতে টাটকাও থাকে আর ভালো বেশ ফ্রেশ থাকে ফুলগুলো, নাহলে না কেমন একটু শুকনো শুকনো হয়ে যায়, ওই জন্য একটু প্যাকেটের মধ্যে ঢুকিয়ে জল দিয়ে রেখে দিই। আর তারপরে দেখো আমি সমস্ত কিছু ঠাকুরের সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, ধূপকাঠি প্রদীপ, তারপরে কর্পূরদানিতে কর্পূর দিয়ে পুজো করার আগে সমস্ত কিছু জোগাড় করে রাখি, যাতে পুজোর সময় মানে সব কিছু সুন্দর থাকে এবং দেখতেও ভালো লাগে, ওই জন্য মনটাও শান্তি থাকে। তার জন্য পান কলা সমস্ত বেলপাতা দুব্ব আর হচ্ছে আমের শাখা সব ধুয়ে মুছে পরিষ্কার করে করে রেখে দিই, তারপরে একটা একটা করে সব ঠাকুরের তুলে দিই। তো এইবার আমার জোগাড় সব হয়ে গেছে, এবার ঘট পাতবো আর মাকে সিঁদুর পরিয়ে দিলাম, মানে লক্ষ্মী ঠাকুরের ফটোর মধ্যে সিঁদুর পরিয়ে দিলাম, তারপরে ঘট পেতে নিলাম। তো ঘট পেতে এবার আমি এখানে সমস্ত ফলগুলোকে বানিয়ে সাজিয়ে নিয়েছি, আর গ্লাসের মধ্যে জল দিয়ে ভালো করে ধূপকাঠি প্রদীপ সব কিছু জ্বালিয়ে নিয়েছি, আর কর্পূর বাতি আর এদিকে হচ্ছে ধুনো সব কিছু দিয়ে এবার আরতি করব মায়ের। তো সমস্ত এদিকের সিংহাসনেরও ফুল দিয়ে সাজানো হয়ে গেছে দেখো। তো আমাদের গাছের ফুল তো দেখলে সেই এতগুলো ফুল হয়, তো দেখো একদম সিংহাসন ভরে গেছে ফুলে, যেগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম তো সেগুলো দিয়ে, কারণ বেলপাতা তো নেই, তো বেলপাতা আমের শাখা এগুলো তো লাগে, তার জন্য কিনতে লাগে ফুল বৃহস্পতিবার দিনকে।
তো সেই বৃহস্পতিবার দিন ফুলগুলো সব কিনে নিয়ে এসে এবার আরতি করে নেব মায়ের। যত জানা যোগ সহস্রজন পরমহল্যতাই মুদ্রা বলে সোনাকে দেখো এখন গিয়ে ওকে আমি বাটা দিয়ে উঠে যাব, তুলসী গাছে জল দেব, এদিকে ঘরে আরতি করব, সমস্ত কিছু দেখাতে দেখাতে প্রদীপ এসে দেখবো ও প্রসাদের থালা থেকে প্রসাদ নিয়ে খাওয়া হয়ে গেছে। তখন ছোট মানুষ কিছু করার নেই, ও তো করবেই, এরকম একটা ঘরের মধ্যে সব কিছু যখন। তারপর পুজো করা হয়ে গেছে, দেখো সবাইকে প্রসাদও দিয়ে দিয়েছি। আর এখন আমি খিচুড়ি বেড়ে নেব আমার জন্য, কারণ তোমাদের দাদাভাই তো খাবে না, ও তো ডিউটিতে গেছে, আর তিনজনাই আমরা খাবো আজকে। তো ওদের খাওয়া হয়ে গেছে, আমার পুজো করে আমি খাবো দেখে আমি পরে খাচ্ছি। দেখো আমি সমস্ত কিছু বেড়ে নিচ্ছি, চাটনি পায়েস, কারণ আমার না ওই একবারে বেড়ে নিয়ে বেশ ভালো লাগে খেতে খিচুড়িটা, তার জন্য সমস্ত কিছু বেড়ে নিয়ে খেয়ে নিচ্ছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো, পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রেখো, আর কমেন্ট করো, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। আমার ভুল ত্রুটি হতেই পারে, এটাও ঠিক যে ধরিয়ে দেবে। কি খাচ্ছে পুতুল? আলু ভাজা খাচ্ছে? খাচ্ছে? কি বলছে খাবো না? পাপাকে দিয়ে দাও আলু ভাজাটা, অন্য খাও। বলছোই না, তুমি তো পারোই না নটন নটন বলতে, তুমি কি পারো? তাহলে বলো তো নটন নটন। তো বন তো পরে খেলতে পারবা, তুমি একটা ছড়া শুনিয়ে দাও আমাকে, বলো কেমন পারো দেখি নটন নটন পায়রাগুলি বলতে। হ্যাঁ, তুমি বল খেলা করছো? তুমি ঘুমাবা না? ঘুমাবা না কেন? ঘুম করতে হবে, তখন রাত হয়ে গেছে তো, এখন তো ঘুমু করতে হবে। নটন নটন পায়রাগুলি জটন বেঁধেছে, ও পাড়াতে ছেলে মেয়ে নাইতে নেমেছে। কেন বন্ধ করছো? কেন বন খেলবা তুমি এখন?